বিদেশে এটাকে কি বলে জানো? ওয়াও। কি বলে? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর আমাদের দেশে হচ্ছে কি ঘোড়ার ডিম। আমাদের অ্যাটিটিউড কি এটাকে কি বলে? ঘোড়ার ডিম। ব্যাপারটা বুঝেছো? তোমাকে ঘোড়ার ডিম দেখাই দিয়ে দিবে আর তুমি তোমার স্বপ্ন সব চুরমার হয়ে যাবে। কি স্বপ্ন চুরি হয়ে যাবে তো। সুতরাং এই মোটিভেশনাল চ্যালেঞ্জ রাখতে হবে যে কে হাসে হাসুক, কে কি বলে বলুক, আমি জানি আমি কোথায় যাচ্ছি। সবসময় মোটিভেশন রাখতে হবে ভিতরে। টুডে ক্যান বি দ্য টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ অর ইউর ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। ফর ফ্লুয়েন্ট স্পিকার তোমার আরেকটা বিষয় থাকতে হবে ডিটারমিনেশন। কি ভিতরে একটা প্রতিজ্ঞা তোমার ভিতরে থাকতে হবে যে আমাকে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতেই হবে। কারণ তোমার স্বপ্ন কি? তোমার স্বপ্ন হচ্ছে ইউ ওয়ান্ট টু গেট এ গুড স্যালারি, হ্যান্ডসাম স্যালারি। তো সুতরাং তোমার স্কিল চেঞ্জ করতে গেলে ডিটারমিনেশন আগে তৈরি করতে হবে যে আমার কি দরকার, কি আমার কি দরকার। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দ্য এজ। যুগের চাহিদা বুঝতে হবে। তো বাংলাদেশের মতো প্রেক্ষাপটে ইংলিশ স্পিকার হতে গেলে তোমার বাধা আসবে অনেক। কি আসবে? বাধা আসবে। কারণ বাংলাদেশ হচ্ছে জেলাসি। কি জেলাসি? জলে। কি জলে। তুমি আজকে সফল হও, তোমার পাশে যে আছে সে জ্বলবে। আপনার বুদ্ধিবাদ সঠিক বলেছেন। গ্যারান্টি লিখে আমার কাছে লিখিত না, সে জ্বলবে। এটা ইউকে, কানাডা না, বাংলাদেশ। সুতরাং তোমার বাধা আসবে। তুমি একদম ইংলিশ করতেছো, সে প্র্যাকটিস করতেছো, তোমার কাছের জন্যই বলবে, এমনভাবে হাসবে তুমি ওই দিন থেকে প্র্যাকটিস করা বন্ধ করে দিবা। বিদেশে এটাকে কি বলে জানো? ওয়াও। কি বলে? জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর আমাদের দেশে হচ্ছে কি ঘোড়ার ডিম। আমাদের অ্যাটিটিউড কি এটাকে কি বলে? ঘোড়ার ডিম। ব্যাপারটা বুঝেছো? তোমাকে ঘোড়ার ডিম দেখাই দিয়ে দিবে আর তুমি তোমার স্বপ্ন সব চুরমার হয়ে যাবে। কি স্বপ্ন চুরি হয়ে যাবে তো। সুতরাং এই মোটিভেশনাল চ্যালেঞ্জ রাখতে হবে যে কে হাসে হাসুক, কে কি বলে বলুক, আমি জানি আমি কোথায় যাচ্ছি। সবসময় মোটিভেশন রাখতে হবে ভিতরে। তাকেও গান শোনায় দিয়ে দিবা। কোপা শামসু যদি হাসে বলবা, গান শোনায় দিয়ে দিবা। নূর মোহাম্মদ যখন ইংরেজিতে অনর্গলভাবে কথা বইলা যায়, কোপা শামসুর বুকটা ফাইটটা যায়, ফাড়াই দিতে হবে। হ্যাঁ, ওইগুলা নিজেকে কখনো তোমাকে নর্মাল ভাবার দরকার। মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং কে হাসে হাসুক দেখার টাইম নেই। মোটিভেশনাল চ্যালেঞ্জ রাখবা ইনশাল্লাহ। সময়ের ব্যাপার শুধু। কারণ রাতারাতি তো একটা ভাষায় ফ্লুয়েন্ট স্পিকার হওয়া সম্ভব না। একটা পর্যায়ে গিয়ে দেখবে ব্রিটিশ আমেরিকান সবই হয়ে যাচ্ছে তোমার। কিন্তু এখন স্পেসিফিক্যালি যাওয়া যাবে না, কারণ ইউ আর দ্য বিগিনিং লার্নার। এখন যদি টার্গেট করে ওইভাবে শিখো তাহলে আমও যাবে, সালা যাবে। আমেরিকানরা আবার ছোট বাচ্চাদের মতো যদি বলো এটা নিও না, ওরা আবার বেশি করে নেয়। ওকে বলতেছে আর উচ্চারণ করা যাবে না। আমেরিকানরা বলতেছে কি জানো? কম্পিউটার। কি কম্পিউটার। সো এটাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে। বুঝছো? সবাই একসাথে ব্রাদার। গুড। একটা পর্যায়ে গিয়ে দেখবে ব্রিটিশ আমেরিকান সবই হয়ে যাচ্ছে তোমার। কিন্তু এখন স্পেসিফিক্যালি যাওয়া যাবে না, কারণ ইউ আর দ্য বিগিনিং লার্নার। এখন যদি টার্গেট করে ওইভাবে শিখো তাহলে আমও যাবে, সালা যাবে। এর উচ্চারণটা আমরা সাধারণত এ বলি, এ হবে না। যখন অ্যালফাবেট হবে এ, কি বলো তো? এই না, এই হলে তো রাগ হয়ে যাবে। ক হয় তাহলে ক না, এটা খ। খ্যাপ। কালচার কি হবে তাহলে? কালচার। কান্ট্রি। কোকোনাট। কোম্পানি। টোটো কোম্পানি। ছোট কোম্পানি। বাবা, গুড। কিউ কি হবে বলো তো? কিউ। আর আরটার ভিতরে একটু ব্রিটিশ আমেরিকানদের মধ্যে একটু ঝগড়া আছে। আরের ওয়ার্ডের শেষে সাধারণত ব্রিটিশরা উচ্চারণ করে না। ব্রিটিশরা করে না, আবার আমেরিকানরা এটা বেশি করে। বুঝেছো? ব্রিটিশরা বলে কম্পিউটার। কি বলতো? কম্পিউটার। তোমার বাসার মানুষগুলো কি আছে? ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এগুলো কি হবে বলতো? আরের উচ্চারণ হবে না। সবাই বলো তো, সবাই একসাথে ব্রাদার। গুড। হ্যাঁ, আবার আমেরিকানরা আবার ছোট বাচ্চাদের মতো যদি বলো এটা নিও না, ওরা আবার বেশি করে নেয়। ওকে বলতেছে আর উচ্চারণ করা যাবে না। আমেরিকানরা বলতেছে কি জানো? কম্পিউটার। কি কম্পিউটার। সো এটাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে। বুঝছো?